খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আতঙ্ক, মৃত্যু ও দাফনের শহর গাজা। বিশ্ব ইসরায়েলি আগ্রাসন, আতঙ্ক, মৃত্যু ও দাফনের শহর গাজা। 24 ঘণ্টায় 7 শিশুসহ নিহত 107। আতঙ্ক, মৃত্যু ও দাফনের শহর গাজা। ছবি এনবিসি নিউজ। আব্দুস সামাদ আজাদ। প্রকাশ 5 সেপ্টেম্বর 2025, 21:24। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, টেলিগ্রাম, মেসেঞ্জার, মেল শেয়ার। ক্ষুধা পুষ্টিতে গাজার শিশুদের ওজন ভয়ানক কমে যাচ্ছে। শিশু আলী আবু আজরার ওজন এখন হওয়ার কথা ছিল 13 কেজি। এখন তার ওজন মাত্র 3 কেজি। 18 মাস বয়সী আলী তীব্র অপুষ্টিতে ভুগছে। সেই ইসরায়েলের সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করছে। দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ভর্তি শিশুটি দীর্ঘস্থায়ী অপুষ্টির শিকার। এ কারণে তার শরীরের চর্বি এবং পেশি টিস্যু কমে গেছে, যার ফলে তার ত্বক হাড়ের সঙ্গে লেগে আছে। তার মা আনাদুলু এজেন্সিকে জানান, তার ছেলে আলী দীর্ঘস্থায়ী ডায়রিয়া, ফুসকুডি, ঘন ঘন জ্বর, খিঁচুনি এবং তীব্র ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছে। কারণ গাজা উপত্যকায় খাদ্য ও ওষুধ প্রবেশের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা চলমান রয়েছে। 1 সপ্তাহের মধ্যে তার ওজন 1 কেজি কমে গেছে। দুধ নেই, ওষুধ নেই। প্রতিদিন পানিশূন্যতা ও অপুষ্টিতে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। তিনি সন্তানের বিদেশে চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। গাজার হাসপাতালের কয়েক ডজন শিশু একই রকম পরিস্থিতির মুখোমুখি। ফিলিস্তিনের গাজা এখন আতঙ্ক, মৃত্যু ও দাফনের শহরে পরিণত হয়েছে। নারী শিশুদের জন্য শহরটি এখন শঙ্কাজনক স্থানে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলার মুখে বাসিন্দারা জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, এই শহর এখন শিশুদের জন্য অসম্ভব আতঙ্কের। এই অবস্থায় ইসরায়েলি বাহিনী ঘোষণা দিয়েছে, তারা শহরটির 40% নিয়ন্ত্রণে নিয়েছে। সর্বশেষ হামলায় শহরের বিভিন্ন স্থানে 7 শিশু নিহত হয়েছে। ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম বলেছেন, গাজা শহরের মৌলিক পরিষেবা ভেঙে পড়েছে। ক্ষুধা পুষ্টি শিশুদের শরীর দুর্বল করে দিচ্ছে। বাস্তুচ্যুত হওয়ায় তারা নিরাপদ আশ্রয় হারিয়ে ফেলেছে। মৌলিক অধিকারের ওপর আঘাতের ফলে তারা যত্ন থেকেও বঞ্চিত। গোলাগুলি তাদের প্রতি মুহূর্তের চলাচলকে হুমকির মুখে ফেলছে। ইসরায়েল গাজা শহরে অভিযান জোরদার করায় জাতিসংঘ গভীর বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে। গত 14 থেকে 31 আগস্টের মধ্যে 82,000-এর বেশি মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে প্রায় 30,000-এর বেশি মানুষ উত্তর থেকে দক্ষিণ গাজায় চলে গেছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জেনেভায় জাতিসংঘের অংশীদারদের উদ্ধৃতি দিয়ে বলেন, ক্রমবর্ধমান শত্রুতা ও বাস্তুচ্যুতি গাজা শহরে বসবাসকারী মানুষের জন্য ভয়াবহ মানবিক পরিণতি বয়ে আনছে। বাসিন্দারা জেইতুন, সাবরা, তুফাহ এবং সেজাইজায় ভারী বোমাবর্ষণের খবর পেয়েছেন। ট্যাঙ্কগুলো শহরের কেন্দ্রস্থলের উত্তর-পশ্চিমে শেখ রাদওয়ানে অগ্রসর হয়েছে। ঘরবাড়ি ভেঙে ও শিবিরে আগুন লাগিয়ে দিয়েছে। গাজার বেসামরিক জরুরি পরিষেবার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, বোমা হামলার শিকার হচ্ছে বেসামরিক নাগরিক। গাজা শহরের 4টি বড় ভবন ধ্বংস হয়েছে। ইসরায়েলি বাহিনী পূর্ব শহরতলিতে আরও গভীরে প্রবেশ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরের 40% নিয়ন্ত্রণ করছে। তারা পুরো এলাকা দখলের প্রস্তুতি নিচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফরিন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।